এভরিওয়ান, আমি তরুণকণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ডিএলএড এর যে এক্সটার্নাল খাতাটা হয় ওটার থার্ড স্কিল নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখো। আগের প্রথম স্কিল এবং সেকেন্ড স্কিল দুটো ভিডিওতে আমি শেয়ার করেছি এবং পুরো খাতাটা কীরকম কী হয় সেটাও আমি শেয়ার করেছি। তো আজকে আমি এই ভিডিওতে থার্ড স্কিল নিয়ে আলোচনা করব। তো যারা ডিএলএড করছো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে একদম পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো শুরু করা যাক আজকের স্কিলটা, ফোর্থ স্কিলটা। ফোর্থ স্কিল কি? শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ারি। এটা প্রথম পেজটা হয়ে গেল। সেকেন্ড যে পেজটা হবে এটা এরই ভূমিকা বলতে পারো। তো এই লেখাটা সবার ক্ষেত্রেই একই হয়। তোমরা ভিডিওটা শেয়ার করে রাখো এবং যাতে স্ক্রিনশট ভিডিওটা পরে দেখবে, যখন পজ করে দেখতে পারো, যাতে কী হবে ভিডিওটা দেখে তোমরা পরে লিখতে পারো, বুঝতে সুবিধা হয়। আমি ভালোভাবে বুঝিয়েও দিই তোমাদের, যাতে শুধু লেখা না, এই যে দেখে লিখে নিলাম তা না। যখন ডেমনস্ট্রেশন দেবে একটু তোমাদের বুঝতে অসুবিধা না হয়, আমি সেভাবে ভালোভাবে বুঝিয়েও তোমাদের দিচ্ছি। তাই জন্য একদম স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এই লেখাটা তাহলে বললাম একই হবে, তোমরা দেখে লিখে নিও, এটা হুবহু। তো এই যে পেজটা উল্টাচ্ছি এখান থেকে শুরু। এই যে প্রথমে হবে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। প্রথমে শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম লিখবে। শ্রেণী, যেই বিষয়টা পড়াচ্ছো ওইটা কোন ক্লাসের বই সেটা লিখতে হবে। এটা যেমন আমি বিষয় পাতাবাহার বাংলা নিয়েছি, এটা তৃতীয় শ্রেণীর বই, তাই তৃতীয় যে টপিকটা নিয়ে লিখতে চাইবে, যে বিষয়টা লিখতে চাইবে সেই বিষয়টা লিখবে, সেই বিষয় বইটা কোন ক্লাসের সেটা লিখবে। শিক্ষার্থীর সংখ্যা, সময়, এটা সবসময় একই হয়। শিক্ষার্থীর সংখ্যা হলো 8 থেকে 10 জন, সময় 6 থেকে 8 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম কি? যে যার নিজের নাম হবে। ক্রমিক সংখ্যা হচ্ছে যে যার কলেজের রোল, তারিখ, যেদিন এক্সাম হবে সেটা। কম্পোনেন্ট: প্রথম শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, দ্বিতীয় প্রশ্নকরণের নমনীয়তা, তৃতীয় প্রশ্নকরণের পরিমিতিবোধ, চতুর্থ বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। এই 4টে আচরণাঙ্গ সমূহ লিখতে হবে আর এই 4টে নিয়েই পুরো স্কিলটা লেখা হবে। এখানে আমি একটু ছোট ডিজাইন করেছি খাতায়। এই পেজটারই উল্টো দিকের যে পেজটা, এখানে বিষয়বস্তুর ছবিটা মারতে হবে, বিষয়বস্তু ব্যবহারের নমুনা। এখানে ওই বই থেকে ছবি তুলে প্রিন্ট আউট বের করে এখানটায় মারতে হবে আর এই দিকে ওই লেখাটা হবে। এই পেজটা উল্টালেই এখানে একটা ব্ল্যাকবোর্ড করতে হবে, কৃষ্ণ ফলক ব্যবহারের নমুনা, শ্রেণী, বিষয়, তারিখ, আজকের পাঠ লিখতে হবে আর এখানে কিছু লেখা লিখতে হবে। তারপর এইদিকে এবার শুরু হলো স্কিলটা লেখা। বিষয়বস্তু: শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ। বিষয়বস্তুটা আমি বলে দিই, যখন কোনো এই বাংলা বা আমাদের পরিবেশ বা ইংলিশের কোনো টপিক লিখছো, সেটা তো পুরো লেসনটা আর এই বিষয়বস্তুতে লেখা যাবে না। তখন কি করবে, প্রথম একটা লাইন বা দুটো লাইন এইভাবে লিখবে, লিখে ডট ডট দিয়ে আবার একদম ওই টপিকের শেষ দুটো বা একটা লাইন লিখলেই যথেষ্ট। তাহলে এখানে আমি ওই যে একটা দুটো লাইন লিখেছি, দেখো নিজের হাতে নিজের কাজে প্রথম দুটো লাইন লিখেছি, ডট ডট দিয়ে আবার শেষের একটা লাইন লিখেছি। এইভাবেই করতে হবে। বিষয়বস্তু পুরোটা তো আর লেখা যাবে না, এইভাবেই লিখবে। এবার শিক্ষিকার কাজ, এখানে যদি কোনো ছেলে হয় তাহলে শিক্ষকের কাজ হবে। তুমি যদি ছেলে হও তো শিক্ষকের কাজ, তুমি যদি মেয়ে হও শিক্ষিকার কাজ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীর কাজ, আচরণ সমূহ। তাহলে প্রথমে কি করবে, শ্রেণীতে প্রবেশ করে সকলের সঙ্গে কুশল বিনিময় করলাম। কুশল বিনিময় মানে তুমি কেমন আছো, গুড মর্নিং স্টুডেন্ট, তুমি কেমন আছো, মানে এইরকম কথোপকথন একটু করতে হবে। এরপর একটি রেলগাড়ির ছবি শিক্ষার্থীদের দেখালাম। যেহেতু ওটা নিজের হাতে নিজের কাজ, তোমরা যদি ওই লেসনটা পড়ে থাকো জানবে যে রেল স্টেশন একটা কুলি ডাক্তারবাবুকে নিয়ে ওই টপিকটা, তো সেই জন্য একটা রেলগাড়ির ছবি দেখালাম। তোমাদের নিজেদেরকে কিন্তু যে টপিকটা পড়াবে তার চার্ট মডেল দুটোই বানাতে হবে। তো আমি অন্য একটা ভিডিওতে চার্ট ও মডেল কিভাবে কি বানাবে, কিভাবে তৈরি করবে, কিভাবে ছবি মারবে, সমস্ত কিছু অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এরপর একটি রেলগাড়ির ছবি শিক্ষার্থীদের দেখালাম। কৃষ্ণফলকে কুলি ডাক্তারবাবুর কথাগুলি লিখব। কৃষ্ণফলক অর্থাৎ বোর্ড, ব্ল্যাক বোর্ড। তোমরা ছবিটি দেখো এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। তখন শিক্ষার্থী কি বলবে, রেলগাড়ি যেখানে দাঁড়ায় তাকে কি বলে? শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন, শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন। প্রথম কম্পোনেন্ট কি ছিল? শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন। এই যে শিক্ষার্থী প্রশ্ন করছে, তাহলে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন হলো। এরপর রেল, তখন মাস্টারমশাই কি উত্তর দেবে, যে রেল স্টেশন বলে না, মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন থাকে। তখন তার আগে কি প্রশ্ন করবে, যে স্টেশনে কি শুধু রেলগাড়ি থাকে? প্রশ্নকরণের নমনীয়তা, মানে ওই বিষয়েরই প্রশ্ন করছে, খুবই মানে কি বলবো, কাছাকাছি প্রশ্ন করছে, ওটা হলো প্রশ্নকরণের নমনীয়তা। তখন শিক্ষিকা বলবে না, রেলগাড়ি, মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন থাকে। তখন বলবে ম্যাডাম, ডাক্তারবাবু নিজে ব্যাগ বইতে লজ্জা করে কেন? প্রশ্নকরণই পরিমিতিবোধ। ডাক্তারবাবু নিজেকে সম্মানীয় ব্যক্তি মনে করেন, তিনি মনে করেন যে ব্যাগ বওয়া অসম্মানের কাজ। এই পেজটা এখানে শেষ হলো, পেজটা উল্টালাম। এরপরে এই যে এখানে
শিক্ষণ সহায়ক উপকরণের নমুনা। এখানে একটা রেলগাড়ির ছবি দেওয়া, এই যে কুলি, একটা মানে লোক আর কি ডাক্তারবাবু বুঝতে হবে, স্টেশনে একটা ছবি এইভাবে মারতে হবে। এর এইদিকে এবারে এখনো লেখা যে বাকি আছে সেটা লিখতে হবে। আবার অন্য পেজে লিখলো 4টেই এইভাবে ঘর কাটবে। তাহলে কুলি ব্যাগ বইতে লজ্জা করে না কেন? প্রশ্নকরণে নমনীয়তা। কুলিদের কাজ হলো মোট বওয়া, বিভিন্ন বড় বড় জিনিস বয়ে নিয়ে যাওয়া, তাই তাদের লজ্জাবোধ হয় না। অন্যজন বইয়ের বাকি অংশগুলি পড়ে বলল, বই দিতে হবে তাদের, তো বই দিলে শিক্ষার্থীরা বইয়ের বাকি অংশটা পড়ে বলবে পয়সা লাগবে না। ম্যাডাম আপনি বললেন কুলিদের কাজ মোট বওয়া, তাহলে কুলিটি পয়সা লাগবে না বললো কেন? বিষয় সম্পর্কিত প্রশ্ন করছে কিন্তু, তাই বিষয় সম্পর্কিত প্রশ্ন। এই গল্পটির মধ্যে শিক্ষার নীতির কথা আছে। এখানে কুলি সেজেছেন ঈশ্বরচন্দ্র শর্মা। তিনি ওই ডাক্তারবাবুকে নীতি শিক্ষার জন্য কথাটি বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে নিজের কাজ নিজেই করা উচিত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি একই ব্যক্তি? এটা কে বলছে? শিক্ষার্থী বলছে। তখন শিক্ষিকা বলছে না। এরপর আবার পৃষ্ঠা উল্টালাম, এটা বইয়েরই দেখবে ছবিটা পাবে, এই ছবিটা নিজের হাতে নিজের আর কি কাজ করছে তার একটা ছবি মেরেছি। এখানে আবার শিক্ষার্থী প্রথমে কি বলছে যে নিজের কাজ নিজেই করা উচিত, কিন্তু সব কাজ কি করা যায়? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তখন শিক্ষিকা কি বলছে, সব কাজ করা যায় না, কিন্তু ছোটোখাটো কাজ, ব্যাগ বওয়া, ঘর মোছা, নিজের বই গুছিয়ে রাখা, এগুলো তো নিজেই করা যায়। আজ আমরা এই পাঠটি থেকে শিখলাম যে নিজের কাজ নিজেই করা উচিত। আর স্কিলটা শেষ হচ্ছে। দেখা হবে আবার তোমাদের সঙ্গে অন্য পরে কোনো ভিডিওতে। টাটা।